হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু অন্য দিনের ব্লগের থেকে পুরোপুরি আলাদা। আর দেখতেই পাচ্ছ আমি কি করছি। আমি উনুন লেপছি, মাটির উনুন লেপছি, কারণ আমার বর আর মেয়ে সন্ন্যাস হয়েছে। চৈত্র মাস যেহেতু তোমরা জানোই শিবের সন্ন্যাস হয়, তো সেটা হয়েছে। আর আমি তার জন্য দুটো উনুন বানাচ্ছি নিচের ঘরে আমাদের, আর সব কিছু রেডি করে রাখছি কারণ ওরা হবিষ্যি করবে। আর এখানে দেখো কামানের দিন আমার বর কামাতে চলে গেছে, তারপরেই চলে এসছে রানীর ঘাটে, মানে ওদের যেখানে কাজ হয় সব কিছু নিয়ম পুজো যেই ঘাটে হয় সেটা হচ্ছে রানীর ঘাটে। তো সেখানে চলে এসছে, এখন এখানে স্নান করে তারপরে মন্দিরে গেছিলো। মন্দিরে যাওয়ার পর সেখানে বাবার আরতি শুরু হয়, তারপরে ওরা চন্দ্রমৃত্যু নিয়ে বাড়িতে এসে হবিষ্যি করবে। তো এখন আরতি শুরু হয়েছে। তো দেখলে আরতি হলো, তারপরে সবাই মিলে গান করলো, তারপরে এখন দেখো গুরুদেব সবাইকে শান্তির জল দিচ্ছে। বাবার শান্তির জল সবাইকে ইচ্ছে। আর এখানে কিন্তু যারা বসে আছে তাদের দেখো চন্দ্রমৃত্যু দিচ্ছে, মানে যারা আজকে কামিয়েছে, সাতের কামান কামিয়েছে তাদের সবাইকে চন্দ্রমৃত্যু দিয়েছে। আর সাতের কামানে কিন্তু আমার বর আর মেয়ে কামিয়েছিল। তারপরে এই দেখো কত সন্ন্যাসী এখন চন্দ্রমৃত্যু নিয়ে বাড়ি চলে আসছে। আর আমি কিন্তু সেইটুকু টাইম দোকান সামলাচ্ছিলাম, কারণ দোকানে কে থাকবে বলো, যেই টাইমে ওরা মন্দিরে রয়েছে দোকানটাও তো ফাঁকা থাকবে, সেই জন্য সেই টাইমটা দোকানে আমি থাকি। এ দেখো দোকানদারি করছিলাম। তারপরের দিন সকালে যেহেতু উত্তরী হবে তাই ওরা চলে গেছিলো মন্দিরে। আর এখানে দেখো সবাই উত্তরীগুলো ঠিক করে দিচ্ছে, আর ওইদিকে কিন্তু সবাই উত্তরী নেওয়ার জন্য বসেও পড়েছে প্রচুর সন্ন্যাসী। এই দেখো আমার বর আর মেয়েও বসে পড়েছে এখানে। আর এখন ওদের উত্তরী হবে, তারপরে বাবার মাথায় জল ঢেলে আবার বাড়িতে আসবে। তারপরে সন্ধ্যাবেলায় আবার চলে গেছিলো রানীর ঘাটে, কারণ আজকেই ছিল বাবা যোগনাথের স্নান। তো বললেই সে আগে যে আমাদের যোগনাথে সব কাজ হয় রানীর ঘাটে। তো এখানে দেখো ওই দূরে কিন্তু বাবাকে নিয়ে স্নান করাচ্ছিল, কিন্তু সেখানে আর ক্লিপসটা নেওয়া হয়নি, কিন্তু ওই দূরেই কিন্তু বাবাকে নিয়ে সবাই স্নান করছিল। তারপরেই বাবাকে নিয়ে বসিয়ে দিয়েছে বাবার জায়গায়। এই দেখো বাবা কিন্তু চলে এসছে, এখন সব কিছু জোগাড় করে নিচ্ছে, তারপরেই গুরুদেব চলে আসবে। এই দেখো বলতে বলতেই চলে এসছে গুরুদেব স্নান করে। এখন বাবার স্নান হবে, কিন্তু বাবার যোগনাথের স্নান যাত্রা আজকে। আর বাবা স্নানযাত্রা কত যে লোক দেখতে আসে, মানে তোমরা জাস্ট বিশ্বাস করো না, যারা নবদ্বীপে থাকো তারা তো অবশ্যই জানো যে কত লোক আসে দেখতে, বাবা স্নানযাত্রা দেখতে। চারিদিকে সন্ন্যাসীতে তো ভিড় আছেই, তারপরে লোকে লোক, চারিদিকে শুধু লোকে লোক। আর এই দেখো এখানে গুরুদেব এখন সব কিছু ঠিক করে নিচ্ছে, বাবার কে স্নান করানোর আগে সব কিছু রেডি করে নিচ্ছে। আর ওই দেখো ওপর দিয়ে সব কিন্তু লোক দাঁড়িয়ে রয়েছে, তারাও তোমাদের দেখাবো। আর এখানে বাবার প্রসাদ ট্রসাদ সব বানিয়ে নেওয়া হয়েছে, আর বাবাকে স্নান করানোর জন্য মধু ঘি সব কিছু রেডি করে রাখা হচ্ছে, মালা ঠালা সবাই সব নিয়ে এসেছে, তো সেগুলো সব রেডি করে নেওয়া হচ্ছে। আর বাবাকে আজকে কত যে দুধ দিয়ে স্নান করানো হয়েছে তোমরা যে বিশ্বাস করবে না, এত দুধ দিয়ে স্নান করানো হয়েছে যে গঙ্গা পুরো সাদা হয়ে গেছিলো, পুরো মনেই হচ্ছিলো যে গঙ্গার জল মনে হচ্ছে দুধের জল, পুরো এত দুধ দিয়ে বাবা স্নান করেছে। একজন ঘোষের অ্যাকচুয়ালি মানত ছিল যে উনি বাবাকে 2 ড্রাম, মানে পুরো বড় যে চালের ড্রাম হয় ওইরকম চালের ড্রাম, আবার দুধের যে ড্রাম হয় সেই ড্রাম, আবার হাফ ড্রাম পরে আবার আসলো, মানে সবাই বলছে বাবা আজকে প্রচুর স্নান করতে চেয়েছে। তারপরেই দেখো শুরু হয়ে গেছে বাবার স্নান। ঘি মধু অগরু সব কিছু দিয়ে এখন বাবাকে মাখিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে, স্নান করাবে তারপরে বাবাকে। আর সবাই কত আনন্দ করছে দেখো, সন্ন্যাসীর টাইমে কিন্তু খুব আনন্দ হয়, মানে এত আনন্দ হয়, ওরা বলে শুনি যে মানে প্রচণ্ড আনন্দ হয়, কোনো কষ্টই হয় না। এ দেখো বাবাকে এখন মাখিয়ে নিচ্ছে। আর ওইদিকে দেখেছো ধ্বনি দিচ্ছে, কিন্তু তোমাদের দ্বারাও পরে শোনাবো কীরকম ধ্বনি দেয়, খুব আনন্দ হয়। এই দেখো বাবাকে এখন ঘি মধু ঢেলে দিল, তারপরেই কিন্তু দুধ দিয়ে স্নান করানো শুরু করবে।
আর সন্ন্যাসের প্রত্যেকটা ব্যাপারই মানে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। কতটা কি হবে জানি না, এখনও 5 দিন আছে। আজকে মোটে তোমাদের সামনে 2টো দিনের ভিডিও তুলে ধরলাম। আর ওই দেখো চারিদিকে কত লোক, এই পিছন দিকেও কিন্তু আছে। আর এই দেখো এখন হচ্ছে বাবাকে ঘি মধু দিয়ে স্নান করার পরে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে, তারপরে তো দুধ দিয়ে ঢালা হবে, তো আগে জল দিয়ে স্নান করিয়ে নিল। তারপরে হচ্ছে এখন দুধ আসবে। এই দেখো এখানে হচ্ছে ফার্স্টে কিন্তু 1 কেটলি দেখলে দুধ রাখলো, গুরুদেব বলছে 1 কেটলি দুধ, তারপরে বললো না গুরুদেব আসছে, এখনও প্রচুর দুধ আছে। তারপরে যখন দুধ আসলো ওই দেখো বলছে এইটুকু দুধ, তারপরে বললো আসছে আসছে, তারপরে যখন দুধ আসছে ওই দেখো ড্রামে করে দুধ আসছে। দুধ যখন আসলো তারপরে বলছে এত দুধ, মানে আগের বার কিন্তু দুধই পাওয়া যায়নি বাবাকে স্নান করানোর জন্য, আর এইবার বাবা তার উসুল উঠিয়ে নিয়েছে, মানে 2 ড্রাম আবার হাফ ড্রাম, মানে প্রচুর দুধ ছিল প্রচুর। ওই দেখো ড্রামগুলো এখন নামাচ্ছে, দিয়ে তারপরে এই যে গুরুদেবের হাতে দেখেছো শিঙা, এই শিঙায় করে কিন্তু দুধগুলো বাবার মাথায় ঢালা হবে। দেখবে জাস্ট অপূর্ব দৃশ্য, এই দৃশ্য চোখে দেখে যে কি আনন্দ আর কি যে সুন্দর, এই দৃশ্য মানে অন্য কিছুর সাথে প্রকাশ করা যায় না। ওই দেখো ওই আর একটা চালের ড্রাম কিন্তু নামাচ্ছে, মানে কতটা দুধ তোমরা বুঝতে পারছো, নাহলে গঙ্গা দুধ হয়ে গেছে, মানে বুঝতে পারছো না কতটা দুধ ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে। সবাই বলছে বাবা ঠান্ডা লেগে না যায়, বাবারও ইচ্ছে হয়েছিল খুব স্নান করার। আর এই দেখো এইভাবে সিঙায় করে নিয়ে কিন্তু বাবার মাথায় দুধ ঢালা হয়, কি সুন্দর লাগছে না, অপূর্ব দৃশ্য। এই দৃশ্য চোখ ফেরানো যায় না, এই দৃশ্য থেকে এত সুন্দর, আর এত সুন্দর আনন্দ হয় না, কি বলবো, মানে আনন্দ আলাদাই আনন্দ, এই আনন্দের মানে কোনো ভাগ হয় না, এই আনন্দের সাথে কোনো কিছু তুলনা হয় না। তারপরে দুধ দিয়ে তো স্নান করানো হলো, তারপরে স্নান করানোর পালা ডাবের জল দিয়ে। ওই দেখো ওখানে কিন্তু সব ডাবগুলো খুলে জল বের করে নেওয়া হচ্ছে, কারণ এখন বাবা স্নান করবে ডাবের জল দিয়ে। তো এখানেও কিন্তু সবাই ডাব দিয়ে গেছে, সেই ডাবের জলই এখন সিঙায় ভরে সেই জলটা দিয়ে বাবার মাথায় স্নান করানো হবে, বাবাকে স্নান করানো হবে। আগেই তো বলেছি আজকে যোগনাথের স্নান, আর কালকে হচ্ছে 7 শিবের স্নান, তো সেই ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। আর তোমাদের কে কে কোথায় কোথায় সন্ন্যাস হয় এই ব্যাপারগুলো আছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার বাপের বাড়ির এদিকে কিন্তু ছিল না, আমি এখানে এসেই ফার্স্ট টাইম দেখেছি, তো তোমাদের ওদিকেও হয় নাকি জানিও অবশ্যই। তো দেখো এখন কিন্তু এই দেখো ডাবের জল বাবার মাথায় ঢালা হচ্ছে। আর ওই সাইডে দেখেছো ওটা কিন্তু পাটডাঙ্গা শিব, মানে ওটাও এক বাবা, আর দুই পাশে তো দুই নন্দী ভিঙ্গি রয়েইছে। আর পাটডাঙ্গা ওই ডান দিকে হচ্ছে পাটডাঙ্গা, আর বাবার এই দিকে হচ্ছে বানেশ্বর রয়েছে। আর এই দেখো বাবা হচ্ছে গুরুদেব হচ্ছে আবার বাবাদের জল দিয়ে স্নান করে দিল, কারণ দুধ দিয়ে ডাব দিয়ে স্নান করার পর অবশ্যই জল দিয়ে তো স্নান করানোই উচিত। তারপরে এখন মালা পরিয়ে নিচ্ছে সবাই, কত রকম সুন্দর সুন্দর বাবার জন্য মালা গেঁথে নিয়ে এসছে, সেই মালাগুলো পরিয়ে দিচ্ছে বাবাকে। দেখতে যে রাজেশ্বর, সত্যি আমাদের বাবা তো রাজেশ্বর, পুরো রাজেশ্বর করে সাজিয়ে দিয়েছিল, এত সুন্দর লাগে না, পুরো মহারাজ মনে হয়, সত্যিই তো মহারাজই থাকে একদম, এত সুন্দর অপূর্ব।
এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতন না। আর তোমরা কারা কারা সামনাসামনি নবদ্বীপ যোগনাথের স্নানযাত্রা দেখেছো বা এই আনন্দ উপভোগ করেছো, তারা কিন্তু অবশ্যই একটু কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে, কারণ এই জিনিসটা খারাপ লাগার মতনই না, সবারই মন ছুঁয়ে যাওয়ার মতন একটা ঘটনা। এই দেখো বাবাকে সবাই কত সুন্দর মালা গেঁথে নিয়েছে, আর সব মালাই কিন্তু বাবাকে পরানো হয়, নন্দীকেও পরানো হয়, ভিঙ্গিকেও পরানো হয়, সবার জন্য আলাদা আলাদা করে মালা থাকে। এই দেখো এটা নন্দু মহারাজকে পরিয়ে দেওয়া হলো, সব মালা আস্তে আস্তে এক এক করে বাবাকে পরিয়ে দেওয়া হচ্ছে আর সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। স্নান করেছে, এখন তো সাজবেই বলো, বাবার স্নানযাত্রা বলে কথা। বানেশ্বরকেও পরিয়ে দিল, তারপরে আবার ভিঙ্গিকেও পরালো। এখন সব মালাই, কত মালা দেখো, মানে কত মানুষ যে গেঁথে আনে সুন্দর সুন্দর, আর মালাগুলোও কোনে এত সুন্দর গাঁথা হয় কি বলবো, আর বাবাকে পরে তো আরও যেন বেশি সুন্দর লাগে। তো তারপরে কিন্তু সব মালা পরিয়ে নেওয়ার পরে আবার আরতি শুরু হলো, গুরুদেব আবার একটু আরতি করে নিল। গুরুদেব আবার এখানে আরতি করে নেওয়ার পরে তারপরে সব সন্ন্যাসীরা এখানে বাবার মাথায় জল ঢালবে। জল ঢালার পরে তারপরে চন্দ্রমিত্র নিয়ে তারপরে হচ্ছে বাড়ি গিয়ে আবার হবিষ্যি হবে। আজকের মতন সন্ন্যাসীদের কাজ এখানেই শেষ। তারপরে আবার কালকে তো সাত শিবের স্নান আছে, সাত শিবের গাজন আছে, তো কালকের ব্লগটাও আবার তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আজকে তো ব্লগ না, আজকে হচ্ছে বাবা যোগনাথের স্নানযাত্রা ছিল, তো সেই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করো। তো আজকের ব্লগে এটুকুই, টাটা।